হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরকারি ভাতা এবং শিক্ষা উপবৃত্তির সর্বশেষ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটি শুরু করে দেই। আজকে মূলত আমরা কথা বলবো এসএসসি 2026 সালের শিক্ষার্থীদের নিয়ে, তাদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আজকের এই ভিডিও। আবেদন ছাড়াই কারা পাবে এবারের বৃত্তি, কোন বৃত্তিতে কত টাকা দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে, বৃত্তির ফলাফল কবে এবং কিভাবে জানা যাবে, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করব। চলুন ভিডিওটি শুরু করে দিই। প্রথমেই আসি, আবেদন ছাড়াই ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে এসএসসি বৃত্তি। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে সরকারি শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। এই জন্য কোনো ধরনের আবেদন তোমাদেরকে করতে হবে না। দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ঢাকা ও বিভাগীয় পর্যায়ের স্কুলগুলোতে এই বৃত্তি প্রদান করা হবে। সরকারি আদেশ মোতাবেক মেধাবৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অবশ্যই জিপিএ 5 পাইতে হবে। তোমরা যারা মেধাবৃত্তি পাবা, তোমরা অবশ্যই তোমাদেরকে জিপিএ 5 পাইতে হবে। এখন আসি মেধাবৃত্তির টাকার পরিমাণ ও মেয়াদ এই বিষয় নিয়ে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা সরকার থেকে প্রতি মাসে 600 টাকা করে নিয়মিত মাসিক বৃত্তি লাভ করবেন। প্রতি মাসের নির্ধারিত টাকার পাশাপাশি এই শিক্ষার্থীদের বছরে এককালীন আরও 900 টাকা প্রদান করা হবে। বৃত্তির জন্য নির্বাচিত হওয়া শিক্ষার্থীরা তাদের পড়াশোনার সুবিধার্থে টানা 2 বছর পর্যন্ত এই আর্থিক সুবিধা পাবেন। এরপরে যদি কথা বলি সাধারণ বৃত্তির টাকার পরিমাণ ও মেয়াদ এই বিষয় নিয়ে। সাধারণ বৃত্তির পাওয়ার শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে প্রতি মাসে 350 টাকা করে প্রদান করা হবে। মাসিক নির্ধারিত টাকার পাশাপাশি এই সকল শিক্ষার্থীদের বছরে এককালীন আরও 450 টাকা করে প্রদান করা হবে। সাধারণ বৃত্তির জন্য নির্বাচিত হওয়া শিক্ষার্থীরাও তাদের পড়াশোনার সুবিধার্থে টানা 2 বছর পর্যন্ত তাদের টাকা পাবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তোমাদেরকে টাকা দেওয়া হবে। বৃত্তির জন্য বরাদ্দ করা সমস্ত টাকা সরাসরি শিক্ষার্থীদের নিজ নিজ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হবে। প্রতি মাসে আলাদাভাবে টাকা না দিয়ে সাধারণত 5 থেকে 6 মাস পর পর একসাথে জমানো টাকা শিক্ষার্থীদের দেওয়া হয়। তারপরে একসাথে কয়েক মাসের জমানো টাকা দেওয়া হয় বলে শিক্ষার্থীরা বেশ বড় একটি অঙ্কের টাকা হাতে পায়। এরপর আসি বৃত্তির ফলাফল প্রকাশ ও বিনা বেতনে পড়াশোনার সুযোগ এই বিষয়ে। এসএসসি পরীক্ষার মূল ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ায় 15 থেকে 30 দিনের মধ্যেই সাধারণত বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডের দেওয়া পিডিএফ নোটিশে শিক্ষার্থীর নাম, স্কুলের নাম এবং রোল নম্বর উল্লেখ করে বৃত্তির চূড়ান্ত ফলাফল জানিয়ে দেওয়া হবে। মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তি পাওয়া সকল শিক্ষার্থী তাদের নিজ নিজ কলেজে সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ লাভ করবে। মূলত এই ছিল আজকের আপডেট। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। সরকারি ভাতা এবং শিক্ষাবৃত্তির সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী আপডেটে।